উর্দুভাষীরা বসবাস করে। আমি অনেকবার ঢুকেছি, প্রত্যেকটা ক্যাম্পে যাওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা দরজা নক করার চেষ্টা করেছি। এদের রুমগুলো হলো 10 ফিট বাই 10 ফিট, এর মধ্যেই তারা একাধিক পরিবার বসবাস করে এবং খুবই মানবেতর জীবনযাপন করে। এখানে বিদ্যুতের সংযোগ সবসময় থাকে না, পানির সরবরাহ নাই, ড্রেন খারাপ এবং সবসময় দুর্গন্ধযুক্ত থাকে এলাকাটা। তো এই এনারা একসময় বলা হতো আটকে পড়া পাকিস্তানি, ওরা আর পাকিস্তানি নয়, ওরা সবাই এই বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে এবং জন্মসূত্রে ওরা এই দেশের নাগরিক, ওদের ভোটাধিকার আছে। ওদের দরকার হলো এই ক্যাম্প জীবনের অবসান করে পরিপূর্ণরূপে পুনর্বাসন, পরিপূর্ণ নাগরিক মর্যাদা থেকে পুনর্বাসন, এদের শিক্ষা, চিকিৎসা এইসবের ব্যবস্থা করা। এবং একটা রাষ্ট্রের পক্ষে এই 5 লাখ 5.5 লাখ লোক সারা দেশব্যাপী হতে এই সংখ্যক আছে, এদের এই ব্যবস্থা করা খুব কঠিন কোনো কাজ নয়। রাষ্ট্রের সদস্য থাকলে অনেক আন্তর্জাতিক সংস্থা আছে, অনেক মুসলিম দেশ আছে, তারা একসময় এনাদের জন্য অনেক টাকা পয়সা দিয়েছে, খরচ করার চেষ্টা করেছে। একসময় ছিল পাকিস্তানে নিয়ে যাওয়ার খরচ দেবে, পুনর্বাসনের খরচ তাদেরকে দেওয়া যেত, কিন্তু বিগত স্বৈরাচারের আমলে, ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসন আমলে এই সমস্ত এনজিওগুলোর কার্যক্রমকে বন্ধ করে দিয়েছে। মুসলিম বিশ্বের যে বড় বড় এনজিওগুলো আছে, মুসলিম বিশ্বে অনেক ব্যক্তি এত সম্পদশালী আছে, এত দাতা ব্যক্তি আছে, তারা অনেকেই চাইলে এদের জন্য 1টা 2টা 5টা 10টা বিল্ডিং করে দিতে পারবে, হাই রাইজ। এগুলো কোনো সমস্যা না, সমস্যা হলো উদ্যোগ নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন স্বল্প 1-2 মাসের মধ্যে পরিবর্তন হয়েছে, এই দেশেরও পরিবর্তন সম্ভব যদি নেতৃত্বের সততা থাকে, নেতৃত্বের যদি ব্যক্তিগত কোনো লোভ বা ইচ্ছা না থাকে। আচ্ছা, আপনি কি তাহলে কি ওনাদেরকে স্থায়ী তাদের যে সমাধানটা সেটার কি আপনি আশ্বাস দিচ্ছেন? তাদের তো স্থায়ী সমাধান হতেই হবে, এখানে তারা কোথায় যাবে? এখন যারা আছে তাদের 99% এই ভূখণ্ডেই জন্মগ্রহণ করা, হয়তো অল্প কিছু থাকতে পারে, 1% 2% থাকতে পারে যারা ভারত থেকে আসছে, তারা কোথায় যাবে? তাদের পুনর্বাসন করতেই হবে। তারা কি বংশ পরম্পরায় ক্যাম্পে থাকবে? তাহলে এই সন্তানরা, তারাও তো ভবিষ্যৎ নাগরিক, তারা আমাদের সমাজের জন্য কি কাজে লাগবে? তারা তো আমাদের স্বার্থেই করতে হবে। তাদেরকে যদি আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি, তাহলে এই জনগোষ্ঠীটা আমাদের দেশের উন্নয়নে কাজে লাগবে। তারা তো এখন আমাদের অনেকেই বলে যে এদের মধ্যে মাদক ব্যবসায়ী আছে, এদের মধ্যে সন্ত্রাসী আছে, এরা নানান ধরনের অপকর্ম করে। এটা অসত্য নয়, কিন্তু এদেরকে ব্যবহার করে রাজনৈতিক নেতারা এদেরকে ব্যবহার করে মাদক ব্যবসা করায়, চাঁদাবাজি করে, সিংহভাগটা তাদেরকে নেয়, এদেরকে সামান্য কিছু দেয়। কাজে জামাত ক্ষমতায় আসলে এগুলো বন্ধ হয়ে যাবে, এগুলো রাতারাতি বন্ধ হয়ে যাবে। এই ব্যাপারে আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। আর ওনাদের স্থায়ী কর্মসংস্থান নিয়ে আপনারা কি? না, স্থায়ী কর্মসংস্থান আমাদের বাংলাদেশে তো সামগ্রিকভাবে কর্মসংস্থানের সমস্যা আছে। এদের যোগ্যতা অনুযায়ী আমরা তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করব, দিয়ে তারা তো কিছু না কিছু করে খায়। এবং বিহারিরা যারা এই যে ক্যাম্পে থাকে, এরা কিন্তু সকলেই কর্মঠ এবং এদের এই অল্প লেখাপড়া জানা লোকগুলোও অনেক ভালো কারিগরি জ্ঞান রাখে। এবং এদেরকে আমি শুধু এখানে নয়, আমি ছোটোবেলা থেকে শহীদপুরে দেখছি, আমার বাড়ি তো রংপুরে, আমি শহীদপুরে দেখেছি। তারা এখানে দেখেন এই ছোটো ছোটো রুমের মধ্যে ওরা থাকে, এক রুমে, ওখানে আবার কারখানা, ওই শাড়িতে কাজ করতেছে, জুতের সোল তৈরি করতেছে, অনেক কিছু করতেছে। তারা বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী তারা তৈরি করে। তাদেরকে যদি মেইন স্ট্রিমে আনা হয়, তাদের দ্বারা আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে। আচ্ছা, আপনার যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছেন, যদি আমি বলি হেভিওয়েট প্রার্থী বিএনপির, তাহলে দেখব যে উনি সাবেক অধিনায়ক আমিনুল হক, একজন পরিচিত একজন মানুষ, তার সঙ্গে আপনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত ভোটের মাঠে কেমন দেখছেন? লেভেল প্লেইং ফিল্ডটা কেমন রয়েছে? সবকিছু মিলে এই 3 দিনের, আজকে দিয়ে 3 দিন প্রচারণাটা কেমন দেখছেন? আমি ওনার শুভকামনা করি। গতকাল আমাদের একটা উঠান বৈঠক ছিল 2 নম্বর ওয়ার্ডে, সেখানে ওনার লোকেরা মিছিল করে এসে আমাদের উঠান বৈঠকে বাধা দিয়েছে। তো উনি অধিনায়ক ছিলেন, এটা আমিও স্বীকার করি, জাতি ওনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আপনি তো সাংবাদিক, আপনি 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ওনার ফিরিস্তিটা খোঁজ নিয়ে দেখবেন, ওনার কী ছিলেন, এখন কি হয়েছেন। এর বেশি তো আমি বলতে পারবো না। কাজে এই মিরপুরের মানুষ এটা জানে এবং আমি বিপুল ভোটে বিজয়ী হব। আবার বলি আপনাকে, আমি বিপুল ভোটে বিজয়ী হব। আপনি দেখলেন 90% মানুষ প্রকাশ্যে বলতেছে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো, তারা পরিবর্তন চায়।
তারা চাঁদাবাজ মুক্ত সমাজ চায়, তারা দখলবাজ মুক্ত সমাজ চায়। প্রতিনিয়ত চাঁদা হচ্ছে। যে দল নিজেদের মধ্যে মারামারি করে তাদের কাছে জাতি কি আশা করবে? কিন্তু আপনি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।